আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। অ্যাকচুয়ালি আমি আজকে যে বিচটার মধ্যে যাচ্ছি এটা হচ্ছে দ্য সিলেন বিচ। সো আমরা প্ল্যানিং করতেছি ওখানে কিছু সময় কাটাবো সবাই মিলে, দেন বড়শি দিয়ে মাছ ধরবো। সো এখন বাজতেছে দুপুর 2টা। সো ওই কারণে আপনি ভিডিওর মধ্যে দেখলে বুঝতে পারবেন কি ব্রাইট, ওই কারণে আল্লাহ জানে ভিডিও ফুটেজ কিরকম আসতেছে। আমার ভাইয়া যাচ্ছে, আমার ছোট ভাই যাচ্ছে, আর আমার আঙ্কেল যাচ্ছে আমাদের সাথে। সবাই মিলে যাচ্ছে ওখানে সিলেন বিচে, বড়শি দিয়ে মাছ ধরবো, কিছু সময় কাটাবো। এখন আমি সবার আগে বের হয়ে গেছি, বিকজ আমার থেকে গিয়ে গাড়িতে তেল ভরতে হবে, কারণ এটা এইখান থেকে অনেক বেশি দূরে, 40 থেকে 80 কিলোমিটার হবে। আমি এক্স্যাক্টলি জানি না, বাট যা সম্ভব 45-50 কিলোমিটার হবে, এতটুক ভাইয়া বলছিল। সো ভাইয়ারা বড়শি রেডি করতেছে, ওরা কাপড় চোপড় নিচ্ছে, কারণ ওখানে হাফ কুমোর পানিতে নামিয়ে বড়শি দিয়ে মানে বড়শি দিতে হবে, তো ওই কারণে এখন গিয়ে গাড়িতে তেল ভরতে হবে যাতে কোনো প্যারাতে না পড়ি। পেট্রোল পাম্পে চলে আসছি, 30 রিয়ালের পেট্রোল নিব। 30 রিয়ালের পেট্রোল অলমোস্ট 15 লিটার ঢুকবে, কারণ 1 লিটার হচ্ছে 2 রিয়াল করে এখানে পেট্রোল। আমি এখন আসছি সুপার মার্কেটে, বিকজ চিংড়ি মাছ নিতে হবে, কারণ বড়শির জন্য তো অবশ্যই চিংড়ি মাছ লাগবে। ইধার সে 8 রিয়াল কা পিস সে চিংড়ি মাছ এটা নিতে হবে। অ্যাকচুয়ালি এখন ভাইয়ার জন্য ওয়েট করতেছি, বিকজ আমাদের যেগুলো কার্পেট বড়শি এগুলো আছে, বড়শির সাথে যেসব যাবতীয় জিনিস আছে এগুলো হচ্ছে ভাইয়ার গাড়ির ক্রুজারের মধ্যে। আজকে যাচ্ছি কার নিয়ে, সো ওই কারণে ক্রুজার নিচ্ছে না। ক্রুজার বেশি পেট্রোল খাই, 5700 সিসি, ওই কারণে বুঝতে পারতেছেন গাড়ির সম্পর্কে যাদের আইডিয়া আছে কি পরিমাণ পেট্রোল খাই। কার তো এটা তো মাত্র 1600 সিসি, তাই এটা নিয়ে যাচ্ছি দূরের কারণে। এখন ভাই আসলে গাড়ি থেকে সামানগুলো নিয়ে কারে রাখবো। সো এখন ভাইয়ের জন্য ওয়েট করতেছি, ভাই আসতেছে অলরেডি। ভাইয়া তুমি তো একদম ফিটফাট হয়ে আসতেছ, রেডি হয়ে চলে। সো রাইট নাও হচ্ছে আমি এখন দা সিলেন বিচ। জাস্ট ভিউটা দেখেন কিরকম। ওয়েটটাকে আপনাদেরকে গাড়ি কেনে রেখে যাচ্ছি, বিকজ এখানে দেখতে পাচ্ছেন বালি বেশি হওয়ার কারণে গাড়ি ওখানে নিতে পারবো না। আমরা একটু ক্যাম্পিং করছি সামনের দিকে, একটু হেঁটে যাব। ভাইয়েরা যেখানে আছে ওই জায়গায় আমি স্যান্ডেল গাড়িতে রেখে আসছি। সো ভিউটা দেখেন আপনারা একটু কীরকম। নেক্সট কোনো সময় যদি ল্যান্ড ক্রুজার নিয়ে আসতে পারি, কারণ ল্যান্ড ক্রুজার তো 4x4, আর ওই কারণে ওইটা এখানে চালাইতে কোনো প্রবলেম ফেস করতে হবে না। নেক্সট টাইম কোনো সময় আসলে ল্যান্ড ক্রুজার নিয়ে আসবো, দেন আপনাদেরকে যতটুকু সম্ভব ওখানে ভিউটা দেখানোর চেষ্টা করব। আর একটু আমাকে কমেন্ট করে জানাইয়েন আপনাদের এই ভিউটা কীরকম লাগতেছে। দেখেন পাশে একদম বিচ, আর এদিকে হচ্ছে বড় বড় বালুর পাহাড়। আর অ্যাকচুয়ালি হয়েছেটা কি, আমার না আপনাদের একটু বেশি বেশি করে একটু সাপোর্ট লাগবে, কারণ আমার ভিডিও তো আপলোড টিকে করতেছি, বাট আপনাদের রেসপন্স পাচ্ছি না কোনো রকমের। সো ওই কারণে আপনাদের কাছে একটা বিশেষ অনুরোধ রইল, আমাকে একটু বেশি বেশি করে একটু সাপোর্ট করবেন আমার চ্যানেলটা। দেখেন নিচে বালুগুলো কীরকম, এখানে ল্যান্ড ক্রুজার চলে যে কীরকম দেখেন, একদম বাজা সারা। সো এখানে ল্যান্ড ক্রুজার নিয়ে আসতে হবে। আমার পাগুলো একদম মাটির ভিতরে ঢুকে যাচ্ছে। আমি এদিকে নামি, ও বিচটা দেখেন কি সুন্দর। বিচের পাশ দিয়ে এখানে ল্যান্ড ক্রুজার চলে। আমি এখানে গাড়ি চলার সময় কিছু ভিডিও দেখি আপনাদেরকে দেখাবো, সমস্যা নেই। আর দেখি আমি আজকে গোসল করবো সাগরের মধ্যে। মিশন পেট্রোল গাড়িগুলো বালির মধ্যে এমনভাবে চলতেছে, লাগতেছে কোনো কিছুই না এখানে, বাট আপনারা দেখলে বুঝতে পারবেন বালিগুলি না অনেক গভীর। এখানে চাকা অলমোস্ট অর্ধেক ভিতরে ঢুকে যায়। আমরা এখানে বসার ডিসিশন নিয়েছি, খাবার দাবার কিছু আছে
ভাই এদিকে বসি দিয়ে মাছ ধরতেছে, আসতেছে নাকি আল্লাহ জানে মাছ। সো ভিউটা দেখেন একটু, এটাই হচ্ছে দা সিলেন বিচ। ওকে, আর আশেপাশে মানুষজনগুলো দেখেন কিরকম, গাড়ি একদম কাছে নিয়ে আসতে পারছে, আমরা তো আনতে পারি নাই। আর ভিউটা দেখেন কিরকম। সো ইয়াপ, আমি আপনাদেরকে যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করব এখানে সৌন্দর্যটা। আমি এখন একটু ফিশিং করি। ওকে, দেন ফিশিংয়ের পরে আবার ব্লগ কন্টিনিউ করতেছি। তো আমি অ্যাকচুয়ালি কাপড় চেঞ্জ করে ফেলছি, কারণ অর্ধেক কুমিরে পানি নেমে বড়শি মারতে হবে, তো ওই কারণে এখন আমি একটু ফিশিং করব, দেন পরে আবার আপনাদেরকে ভিউটা দেখাবো। ওয়াও, ভিউটা দেখেন। অ্যাকচুয়ালি আসার পর থেকে বসি দিয়ে জাস্ট ফিশিং করতেছি, বাট এটাই সত্যি, একটাই মাছ এখনও ধরা হয় নাই, বা এখনও চেষ্টা করে যাচ্ছি, দেখি একটা মাছ হতে পারে নাকি। বিচ ভিউটা দেখেন সুন্দর। আমাদের বসি কয়টা লাগাইছি, একটা দুইটা, আরেকজন আমার আঙ্কেল নিয়ে যাচ্ছে, এতক্ষণ এটা আমি দেখছিলাম। আর এখানে আমাদের বসা, গাড়িটা দেখেন সেই না, আর ভিউটা দেখেন শুধু। হ্যাঁ, কার লক করছি। অ্যাকচুয়ালি এটাই হচ্ছে দা সিলেন বিচ। সবচেয়ে সুন্দর বিচ হচ্ছে কাতারের মধ্যে এটা একটা, যার যদি গাড়িটা কোথায় উঠতেছে দেখেন। এগুলো আরও হয়, আমি এতক্ষণ ভিডিও দেখাই নাই, বাট এগুলো এখানে হরা হরা হয়। এরকম করতেছে দেখেন এখানে, আর এখানের পথে উঠছে অনেক ভিউ। আমরা গাড়ি না আনার বিদায় আপনাদেরকে আমি ওখানে গিয়ে দেখাতে পারতেছি না। আমরা যদি গাড়ি ল্যান্ড ক্রুজার নিয়ে আসতাম, তাহলে হয়তো কি আমি আপনাদেরকে ওইখানে নিয়ে দেখাইতাম, যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করতাম। বাট আমাদের এখন গাড়ি নাই, পায়ে হেঁটে তো একটুটুকু উপরে ওঠা যাবে না, অনেক কষ্ট। আপনারা জাস্ট একবার দেখেন এখান থেকে কতটুকু উপর, এখান থেকে কতটুকু উপর, আর বালি সবগুলো হচ্ছে এরকম, মানে পায়ের অর্ধেক ঢুকে যায়। ওদিকে গেলে তো আরও বেশি অবস্থা এরকম, পায়ের অর্ধেক ঢুকে যাবে। আপনারা একটু কমেন্ট করে জানিয়ে ভিডিওটা কীরকম লাগতেছে। আর একটু প্লিজ, আমার সব ড্রাইভিং ভিডিওর মধ্যে তো সবার থেকে সাপোর্ট পাচ্ছি, বাট আমার ব্লগিংয়ের মধ্যে কারো থেকে সাপোর্ট তেমন পাচ্ছি না। তো আপনারা যদি একটু সাপোর্ট করেন আমার জন্য একটু ভালো হয়। এই গাড়িগুলো বেশি দেখা যায়। পাবজি যারা খেলে ওরা অবশ্যই গাড়িগুলো চিনবে, বাগি বলে এগুলাকে। এখানে এগুলা ফ্রাইডে বেশি দেখা যায়, আজকে একটা দুটো দেখা যাচ্ছে। এগুলো দিয়ে ডিজাইনের মধ্যে ওরা একদম কী যে অবস্থা করে, যদি একটু আপনাদেরকে দেখাতে পারতাম তাহলে একটু ভালো লাগতো আর কি। তো আজকে তো দেখাতে পারতেছি না, ইনশাল্লাহ নেক্সট কোনো সময় আসবো। আর আপনারা যদি আমার এই ভিডিওর মধ্যে কমেন্ট করে জানান, মানে ফ্রাইডে এসে এখানে কী কী হয় সিলেন বিচের মধ্যে। অ্যাকচুয়ালি আমি চিন্তা করতেছি আপনাদেরকে তো এখানে এতটুকু করে উঠে দেখাতে পারবো না ভিউটা কীরকম। আমি যতটুকু সম্ভব পাহাড়গুলো, বালির পাহাড়গুলোর কাছে যাওয়ার চেষ্টা করব। দেন বড় চুইটাতে উঠবো না, এইটাতে উঠে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব উপর থেকে ভিউটা কীরকম। আর অ্যাকচুয়ালি না, আমার খুবই একটা ইচ্ছা আছে একটা ড্রোন কিনে এখানে এসে ভাইয়া ল্যান্ড ক্রুজারের সানরুফ দিয়ে ড্রোনটা উড়াবো, দেন ভাইয়া গাড়ি চালাবে, আমি কতগুলো ড্রোন শট নিব। আল্লাহ জানে এই ইচ্ছা কোনোদিন পূরণ হয় নাকি। সো আপনারা একটু সাপোর্ট করলে হয়তো পূরণ হইতে পারে। দেখেন আমার পাগুলো মাটির ভিতর হয়ে রাখছে। এবার দেখেন কাছে আসার পর এটা কতটুকু চল, এর চেয়ে আরও বড় বড় আছে এদিকে। আমি আপনাদেরকে একটু উপরে উঠে এটার ভিউ কীরকম দেখানোর চেষ্টা করব। সমস্যা হলো এরকম কোনো একটা খারাপ জায়গায় উঠতে প্রচুর কষ্ট, পাগুলো এরকম মাটির ভিতর একদম গেড়ে যায়, তো ওই কারণে এখন একটু করে দেখেন ভিউটা কীরকম। আমরা ওই জায়গার মধ্যে ছিলাম, এখানে আরও অনেক মানুষ আছে, বাট আমরা এখানে একটু মানুষ কম বিদায় এখানে আছি।
একটা জিনিস দেখেন, এটা হচ্ছে ল্যান্ড ক্রুজার জি এডিশন 2022 মডেল। এটা কীভাবে উপরে উঠে এখন দেখিয়ে আপনারা। এই তো এই উঁচু পাহাড়টার মধ্যে উঠবে, এ দেখেন উঠতেছে, ও উড়ে গেছে দেখছেন। শেষ পর্যন্ত যে বেঁচে গেছে। ও কত রিক্সের, আবার পেছনে নেমে যাচ্ছে, কি স্পিড লাগতেছে ও, মনে হয় আবার উঠবে। আর ওখান থেকে তো গাড়ি আসতেছে অনেক, এই উঠবে মেবি। এইগুলো এখানে সচরাচর দেখা যায়, ফ্রাইডে বেশি দেখা যায়, ফ্রাইডের মধ্যে অনেক বেশি দেখা যায়। ফ্রাইডে যদি আসতে পারি আপনাদেরকে দেখাইতে পারতাম এখানে কি যে আরবিক লোকজনরা কি যে দুষ্টমি করে এখানে। ভাই যাচ্ছি কেন উপর উঠতে, এবার দেখেন ভিউটা কিরকম দেখছেন, কত উপর উঠছে। আমি তো এখনো ফুল উপরে উঠি নাই, বাট এখান থেকে দেখেন ভিউটা কি সুন্দর। এবার বলেন জায়গাটা কি আসলে সুন্দর নাকি? আমি জানি না ভিডিও ফুটেজের মধ্যে কীরকম দেখা যাচ্ছে, বাট বিশ্বাস করেন বাস্তবতার মতো অনেক অনেক বেশি সুন্দর। আল্লাহ আমাদের জন্য কি সুন্দর দুনিয়া সৃষ্টি করছে, আপনারা একবার দেখেন খালি ভিউ। উপরে চাঁদিয়ে দেখা যাচ্ছে। সো গাইস, আমি এতটুকু উপরে উঠতে পারতেছি, আর পারতেছি না উপরে উঠতে। এরকম লাগতেছে একদম এইভাবে খারাপ তো জায়গাটা, জাস্ট এটা দেখলে বুঝতে পারবেন একদম এভাবে খারাপ জায়গাটা। অন্ধকার হয়ে যাচ্ছে, এখন সানসেট হয়ে যাচ্ছে। আমি জানি ব্লগটা একটু বড় হচ্ছে, বাট আমি প্রথম ট্রাই করতেছি তো একদম প্রপারলি ব্লগ করার জন্য, মানে পপ ড্রাইভিংয়ের পাশাপাশি ব্লগ করার জন্য। সো ওই কারণে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে, আরও কয়েকটা রেগুলার ব্লগ করলে। আজকে আসার উদ্দেশ্যটা ছিল মেন ফিশিং করার জন্য। সো যদি বাইরে সিলেন বিচ ও ডিজার্টের মধ্যে ঘুরে দেখার প্ল্যানিং থাকতো তাহলে আপনাদেরকে আমি ওটা দেখাতে পারতাম। তো ফিশিং করার উদ্দেশ্যে থাকার কারণে জাস্ট আমরা আজকে ফিশিংয়ের দিকে ফোকাস করতেছি। এখন কি বড়শিগুলো সব সারিবদ্ধ করে আছে, দুইটা এখানে, একটা আছে অলরেডি সাগরের দিকে, সবাই একটু টায়ার যার দিকে আসছে এখানে বিচের মধ্যে। তো বুঝতে পারেন তখন থেকে আমরা ননস্টপ ফিশিং করে যাচ্ছি। বাট আজকে কী হয়েছে আল্লাহই জানে, ফিশ এখনও ধরা পড়ে নাই, শুধু আমাদের না কারোর কাছে পড়ে নেই, ফিশ ধরা পড়ে নেই এখনো। দেখি শেষ পর্যন্ত চেষ্টা করবো, নসিবে থাকলে ফিশ পাওয়া যাবে, নসিবে না থাকলে নেক্সট কোনো এক সময় আর কি। তো আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। কমেন্ট করে একটু জানাইন কীরকম হয়েছে, আর যদি কোনো রকমের কিছু ভুল হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমাকে একটু আজকের ব্লগের মধ্যে একটু বেশি বেশি করে বলতেছে একটু সাপোর্ট করার জন্য, কারণ আমার ব্লগের মধ্যে অনেক ভিউও হচ্ছে, আমার জন্য তো অনেক, যেগুলো হচ্ছে এগুলো অনেক আলহামদুলিল্লাহ, বাট আমি সাপোর্টটা পাচ্ছি না এরকম মনে হচ্ছে, আপনাদের সাথে কানেক্ট হতে পারতেছি না এরকম মনে হচ্ছে। তো একটু কমেন্ট করেন প্লিজ, আমাকে একটু আমার চ্যানেলটা একটু সাপোর্ট করেন। আমি নেক্সট আরও ব্লগ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আজকের ব্লগটা এই পর্যন্ত থাকলো। তো আল্লাহ হাফেজ।